আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। বিএনপির নেতাকর্মীরা জামায়াত ইসলামী মসজিদে প্রোগ্রাম করায় হামলা করছে বিভিন্ন জায়গায়, এবং বিএনপির নেতাদের বক্তব্য হচ্ছে মসজিদকে রাজনৈতিক কার্যালয় বানাবেন না, এটা একটা মাত্র ইবাদতখানা। এ বিষয়ে ইসলাম কি বলে? আমি যদি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষ মতাদর্শের লোক হই, সেক্ষেত্রে মসজিদে এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নেই, কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। সমস্ত আলেম ওলামায়ে কেরাম এ বিষয়ে ঐক্যমত পোষণ করছেন। একটা কুফরি মতবাদ যেটা হারাম কোরআন হাদিসে, সেটার পলিসি বাস্তবায়নের ব্যাপারে মসজিদে আপনি আলোচনা করতে পারেন না। ইসলামী মতাদর্শ নিয়ে মসজিদে আলোচনা করতে পারবেন কিনা? ইতিহাস থেকে জানা যায় আল্লাহর রাসূল মসজিদে বসে সমস্ত বিচার ফয়সালা করতেন। যে সমস্ত সাহাবীরা অসহায় দুস্থ ছিলেন, তাদের নিরাপদ আশ্রয়স্থল ছিল মসজিদ। যে ইসলাম আমাদেরকে পায়ের নখ কাটার বিধান থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত সংবিধান দিতে পারলো, সেই ইসলাম কি মনে করেন না রাষ্ট্র বিনির্মাণ, সমাজ বিনির্মাণে কোনো পলিসি দেয় নাই? আর সেই পলিসি, কোরআনের পলিসি নিয়ে আপনি মসজিদে আলোচনা করতে পারবেন কি পারবেন না, সেটা তো বিএনপির মুফতি সাহেবদের থেকে ফতোয়া নিতে হবে না। অবশ্যই মসজিদে বসে রাজনৈতিক আলাপ করা যাবে, ইসলামিক রাজনৈতিক আলাপ। যে সমস্ত আলেম ওলামায়ে কেরাম বলছেন যে মসজিদে বসে দুনিয়াবি কোনো কথা বলা হারাম, তারা হাদিসের অপব্যাখ্যা করছেন। আপনারা দয়া করে সংশোধন করে বলবেন যে মসজিদে বসে দুনিয়াবি কথা নয়, মসজিদে বসে ফাহিশা কথা বলা হারাম, অশ্লীল কথা বলা হারাম, এবং মসজিদে বসে ইসলামী ভিত্তিতে সমাজ কিভাবে চলবে এবং রাষ্ট্র কিভাবে চলবে, মানুষের বিচার ফয়সালা, দুনিয়ার নীতি কিভাবে চলবে, সমস্ত বিষয় আলোচনা করা জায়েজ। এইভাবে আমি মনে করি আলেম ওলামায়েগণ ব্যাখ্যা দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।